আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের, জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈমান ভঙ্গের কারণ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ী থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটি হলো, আমাদের এখানে মানে কিছু আহলে বাইতের মানুষ আছে। আহলে বাইত বলতে আমাদের এই জায়গায় খানকা শরীফ আছে, ইমামবাড়া শরীফ আছে, এখানে মসজিদের মতনই মসজিদ আছে। এখানে মানে একটা ঘরের মধ্যে তাবিয়া রাখা, ওই জায়গায় সবাই সেজদা করে। হয়তো ঘরটা পশ্চিম দিকে আছে, একটা আছে পশ্চিম দিকে, একটা আছে মানে উত্তর দক্ষিণে। আপনার সেজদা দিয়ে কিসে সেজদা দেয়? মানে একটা তাজিয়ার ঘর আছে, মানে মুহররম পাকের যে তাজিয়া। আপনি খুব দ্রুত বলছেন, আমরা আপনার কথাগুলো আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনার কথা হলো যে মানুষ সেজদা দিচ্ছে, কিসে সেজদা দিচ্ছে? সেজদা দিচ্ছে আপনার মানে একটা ঘর রয়েছে, ঘরের মধ্যে মানে তাজিয়া রাখছে। ও ঘর তাজিয়া। জি জি জি। আচ্ছা, এখন প্রশ্ন কি আপনার? মানে ওই জায়গায় সেজদা করে মানুষ, আসলে এই সেজদা দেওয়াটা কতটুকু মানে। আচ্ছা, জি 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 জি। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে মানে এই জায়গায় কি মানে এই জায়গায় সেজদা করে, আবার কিছু মানুষ আছে মানত করে, যেমন একটা গরু, একটা ছাগল, একটা দেবতার মানত করে। মানে হয়তো এই আশাটা পূরণ হওয়ার পরে তারা হয়তো এই জায়গায় এগুলো দেয়। এগুলো আসলে কতটুকু মানে। জি 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 জি, ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনাদের এলাকায় একটি ঘর আছে, মেম্বার আছে, সেখানে তাজিয়া আছে, সেজদা করা হয়, এটা কি আছে? তাজিয়া। তাজিয়া কি জিনিস? তাজিয়া যে আপনি শিয়ারা দেখেন না, তাজিয়া যে মিছিল করে, তাজিয়া একটা খাটিয়া মতো নিয়ে মিছিল করে, হায়ুসন বলে, সেরকম একটা তাজিয়া, ঘরে তাজিয়া আছে এরকম লম্বা, সেখানে সেজদা করে। তাজিয়া বলতে কি খাটকে বোঝায়? আমরা তো সেটা দেখি যে যখন না, তাজিয়া শব্দের অর্থ খাট নয়, মানে তারপরে সেখানে সিজদা করে, এই তো সিজদা করে, মসজিদে সিজদা করে। যদি এর ইবাদতের উদ্দেশ্য করে থাকে তাহলে অবশ্যই শিরক করে, সন্দেহ নেই, অবশ্যই শিরক হবে এবং এর মাধ্যমে ইসলাম এবং ঈমান থেকে বেরিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। জি, আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় কেউ কেউ মানত করে, কবুতর দেয়, মুরগি দেয়, মানত এটা পূরণ কবরের জন্য না, এমনিতে তারা মানত কোনো ইচ্ছা পূরণের জন্য মানত দেয়। এটা আরেকটা প্রশ্ন, তো কোনো ইচ্ছে পূরণ হলে মানত করে কবুতর। কাকে দেয়? মানতটা কিসের জন্য করে? মানতটা কি কবরের জন্য করে? না না, এটা আলাদা। ইচ্ছে পূরণ হলে, কোনো একটা ইচ্ছে পূরণ হলে মানত করে, যে আমার ইচ্ছেটা পূরণ হলে। মানতটা কার জন্য করে সেটা স্পষ্ট হতে হবে, অন্যথায় ক্লিয়ার হল না জিনিসটি। জি, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ইকবাল বলছি নরসিংদী থেকে। জি, আমি দুটো বলতে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি একজন পেশায় পোল্ট্রি কনসালটেন্ট। হ্যাঁ, তো আমি সরকারিও না, আবার প্রাইভেট, আপনি কোনো কোম্পানির সঙ্গে সম্পৃক্ত না, প্রাইভেট প্র্যাকটিস করি। তো আমার আসলে ইনকামটা হচ্ছে যে আমি ওই পোল্ট্রি ফার্মগুলোতে যাই, তারা ভিজিট দেয়, আর এই যখন রোগ টোগ হয়, যে মানে তখন যে ওষুধগুলো লিখি, এই ওষুধ কোম্পানিগুলো আমাকে অনারিয়াম করে। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে ওই ওষুধ কোম্পানি যে অনারিয়াম করে, এক একজন এক একটা অ্যামাউন্টের টাকা দেয় আমাকে। তো তাদের আসে মান্থলি একটা মানে যে পরিমাণ টাকাটা দেয়, সেই টাকাটার এগেনস্টে তারা একটা কালেকশন মনে করে যে প্রত্যাশা করে। তো এইটা যে দেখা যাচ্ছে কি যে আপনার হয়তো 1-10,000 টাকা দিচ্ছে, সে মাসে 1 লক্ষ টাকা এক্সপেকটেশন করতেছে।
তো আপনার এভাবে 5-7টা কোম্পানি আমাকে অনারিয়াম করে। এইটা একটু ব্যালেন্স করতে হয় আমাকে, হ্যাঁ। তো ব্যালেন্স করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক সলভেন্ট খামারি আছে, সে লাভবান খামারি, সে লাভবান খামারে অতিরিক্ত ওষুধ লেখা হয় না, মানে দেখা যাচ্ছে না লিখলেও চলতো, কিন্তু লিখলে তার ক্ষতি হবে না, উপকারী হবে। হ্যাঁ, এই যে এবং মনে করেন যে একটা মানসিক ভাবে মনে করেন যে আপনি এই জিনিসটা করতে যে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এটাকে মানে হালাল হচ্ছে কিনা আমার পেশাটা। ভাই আপনি খুব দ্রুত আপনার প্রশ্নটি করলেন, আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনি প্রাইভেট প্র্যাকটিস করেন তাই না? জি জি জি। আপনি রোগীদের প্রেসক্রিপশন দিয়ে থাকেন। জি জি জি। এখানে যুক্ত হয়েছে ওষুধ কোম্পানির স্বার্থ। আপনি ওষুধ কোম্পানির ওষুধ আপনি প্রেসক্রাইব করেন, এই বিনিময়ে আপনাকে কিছু অনারিয়াম দেওয়া হয়। আপনার কথা এটা বোঝা গেছে যে ওষুধ খুব প্রয়োজন না, আবার আপনি দিচ্ছেন ক্ষতিও না। মোটামুটিভাবে আপনার বক্তব্যে বুঝতে পারলাম যে এখানে রোগীর স্বার্থ দেখা যেতে আপনার বেশি স্বার্থ দেখা হয় কোম্পানির ওষুধের স্বার্থ, যেহেতু আপনার কিছু ইনকাম হয়। এখন আপনার মধ্যে প্রশ্ন সৃষ্টি হয়েছে আপনার এই প্রফেশনটা ঠিক আছে কিনা, এই তো বিষয়টি। মানে রোগীর স্বার্থ মানে কোম্পানির স্বার্থ দেখা হচ্ছে না, রোগীরও উপকার হচ্ছে, মানে ক্ষতি হচ্ছে না আর কি। হ্যাঁ, মানে এখানে আপনার রোগীর স্বার্থ আপনি দেখছেন আপনার ভাষায়, কিন্তু আপনি কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করছেন, এতে কোম্পানির স্বার্থ রক্ষিত হচ্ছে, তাই না? নাহলে তো আপনাকে অনারিয়াম দিত না, তাই না? জি 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 জি। ধন্যবাদ আপনাকে। আর দ্বিতীয় প্রশ্নটা, জি দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি মানে আমার যেহেতু এরকম ইনকাম, আমার ইনকামে ফ্ল্যাকচুয়েট আছে, আমি কখনো ভালো ইনকাম করি, আবার কখনো ইনকামটা কমে যায়। তো আমি ওই যে মানে এটা যদিও বলা মানে সমীচীন নয় যে দানের ক্ষেত্রটা আর কি, হ্যাঁ, কিন্তু আপনাদের কাছ থেকে যেহেতু আমাকে জানতে হবে, এই দানটা আমি একটু বেশি করি। হ্যাঁ, মানে মাদ্রাসা, মসজিদ, আপনার ইমাম, মুয়াজ্জিম, আমরা রাস্তায় ফকির মনে করেন যে আপনার যে কেউ মানে দানটা একটু বেশি করে ফেলি। হ্যাঁ, তো এইটা মানে যখন আমার অবস্থাটা খারাপ হয়ে যায়, আমার মা আমার সাথে থাকে, তখন মনে করেন যে আমার মা এটা নিষেধ করে যে তুই এত কেন দান করিস, হ্যাঁ, তুই আমাকে চালাস, আমি তোর সাথে থেকে আমাকে খাওয়াচ্ছি, তোর জন্য যথেষ্ট। হ্যাঁ, তারপরেও আমি দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত বলার পরেও আমি মনে করেন যে দানের হাতটা কমাতে পারি নাই। তো এই দানটা কি আমার অপচয় হয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ, বা আমার এই দানটা কি মনে করেন যে পাপে পরিণত হয়ে যাবে কিনা, এটা একটু। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন আমরা যাই। না, এই কাজটি হারাম, কোম্পানির এই সম্মানী গ্রহণ করা আপনার জন্য জায়েজ নেই। কারণ কোম্পানির এই অনারিয়ামের কারণেই আপনি রোগীকে অতিরিক্ত ওষুধ দিতে পারেন, অথবা একটা ওষুধ রোগীর একটা ভালো মানের ওষুধ আছে, কিন্তু আপনি কোম্পানির সাথে যেহেতু আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, বোঝাপড়া আছে, সেটাকে কেন্দ্র করে আপনি একটা লো স্ট্যান্ডার্ডের ওষুধ অথবা মানহীন একটা ওষুধ দিতে পারেন। আর যেহেতু আমাদের এই দেশে প্রচুর কোম্পানি এবং অধিকাংশ কোম্পানি মূলত যে ওষুধগুলো দিচ্ছে সেগুলো লোকদের বেশিরভাগই ওষুধের মানে যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড নেই। ফলে এই ক্ষেত্রে একজন কনসালটেন্ট ডাক্তার হিসেবে আপনার জন্য বৈধ নয় যে কোনো কোম্পানি থেকে টাকা নিয়ে আপনি কনসালটেন্ট হিসেবে প্রেসক্রিপশন দেবেন। কারণ প্রেসক্রিপশনটা আপনি যেহেতু তার জন্য টাকা নিচ্ছেন, তাহলে তার স্বার্থ রক্ষা করতে হবে। তার স্বার্থেই আপনি যদি পরিপূর্ণ কাজ করেন তাহলে আপনার জন্য ওই টাকাটুকু হালাল হবে, অন্যথায় ওই টাকাটাও হারাম হবে, আর উপরন্তু যেই টাকা আপনি কোম্পানি থেকে নিচ্ছেন সেটাও হারাম হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, আপনি দান একটু বেশি করে থাকেন, কিন্তু আপনার ইনকাম কখনো কমে কখনো বাড়ে, একটু সমস্যা দেখা দেয়। তখন মা বলেন যে এত দান করার কী দরকার আছে, তুই আমাদের দেখাশোনা করছিস, ভরণ পোষণের দায়িত্ব পালন করছিস, এতেই তুই চলে। তো আপনার মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, এই যে অতিরিক্ত দান করেন, এটা কি অপচয় হচ্ছে? এতে কি কোনো গুনাহ হবে? প্রশ্নই আসে না, দানের মধ্যে কোনো অপচয় নেই। আল্লাহর সন্তুষ্টির জন্য যে খরচ করবেন সেখানে কোনো প্রকার অপচয় নেই। আর কি আপনি দান করেছেন যে এত বেশি, যার কারণে আপনার মা ওই কথা বলতে পারে যে তুমি দান না করে এটি করতে পারো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করেছেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্ন করেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে প্রশ্ন করবে মাযা ইউনফিকুন, তারা কীভাবে খরচ করবে, কী খরচ করবে, কতটুকু খরচ করবে, তারা কতটুকু খরচ করবে, তারা আপনাকে জিজ্ঞেস করবে, জানতে চাইবে। কুলিল আফ, আপনি বলে দিন তাদের প্রয়োজন যা আছে এই প্রয়োজন ছাড়া আর বাকিটা পুরোটাই খরচ করে ফেলবে। খরচ এখানে বলা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করবে। সুতরাং মানে আপনি যে দান করতেছেন সেটা যদি আপনার জীবন যাপনের উপায় উপকরণ গ্রহণ করার পরে যদি অতিরিক্ত দান করে দেন পুরোটাই, এটাও আপনার জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এটাই মূলত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইনস্ট্রাকশন দিয়েছেন। সেক্ষেত্রে এটা অপচয় তো হবেই না, বরং এটি উত্তম কাজ, এটি উত্তম কাজ। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈমান ভঙ্গের কারণ, যদি সংক্ষেপে কিছু বলতেন। সংক্ষিপ্ত কথা হচ্ছে, ঈমান ভঙ্গের কারণ তো অনেক আছে। আমি আজকের আলোচনায় খুব সংক্ষেপে বলতে চাই যে ঈমান ভঙ্গের কিছু কারণ আছে শিরকে আকবর, যেগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে। তার মধ্যে গায়রুল্লাহর জন্য ইবাদত করা, সিজদা, তাওয়াফ, এই জাতীয় যত ইবাদত আছে, রুকু, যেগুলো ইসলামে ইবাদত হিসেবে স্বীকৃত পরিচিত, এই কোনো প্রকারের ইবাদত যদি কেউ কোনো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করে থাকে, তাহলে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তিনি যতই দাবি করুন না কেন ঈমানদার, এর কোনো অর্থ নেই। তিনি ঈমানের একেবারে কিছু অংশ তার থাকবে না, পুরোটাই শেষ হয়ে যাবে। এর মধ্যে আমি কয়েকটা উদাহরণ যেমন দিতে পারি। যেমন এর সাথে জড়িত হচ্ছে, কেউ যদি বিশ্বাস করে যে কবর, মাজার, দরগা, খানকা, গাছগাছালি এগুলো মানুষের কিছু ক্ষতিও করতে পারে, মানুষের লাভও করতে পারে, তাহলে সে ব্যক্তি তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, সে ব্যক্তি শিরকে লিপ্ত হলো, মুশরিক হয়ে যাবে। এর মধ্যে রয়েছে কবর পূজা করা। কবর পূজা এটি আমাদের সমাজে এত ব্যাপক হয়ে গিয়েছে যে কবর পূজার অনেক ধরন। তার মধ্যে আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। যেমন কবরের চতুর্দিকে তাওয়াফ করা, সে ব্যক্তি ঈমান থেকে দূরে সরে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন কবরকে স্পর্শ করে গায়ের মধ্যে মুছানো, এটার মাধ্যমে বরকত হাসিল করার চেষ্টা করা, সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। যেমন কবরের বিভিন্ন জায়গায় কবরের বিভিন্ন কোণায়, তারপরে কবরের বিভিন্ন পাশে চুম্বন করা এবং এটাকে তাজিম করা, এটাও শিরকের অন্তর্ভুক্ত। কবরের সিজদা করা, এটাও শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। কবরের সেখানে গিয়ে সিন্নি দিয়ে সেই সিন্নিকে বরকত বা তাবাররুক মনে করে বিতরণ করে, এটা শিরকের অন্তর্ভুক্ত। তারপরে কবরের মধ্যে যে আছে তাকে ডেকে দোয়া করা, যে হে অমুক আমাকে সন্তান দাও, হে অমুক আমাকে মুক্তি দাও, হে অমুক আমাকে বিপদ সংকট থেকে বাঁচাও ইত্যাদি, এগুলো সম্পূর্ণ শিরক। এর মাধ্যমে একজন ব্যক্তি ঈমান থেকে বেরিয়ে যাবে। তারপরে যে পয়েন্টটি সেটা হলো গায়রুল্লাহর জন্য জবে করা। জবে শুধু জবে করলেই, সেটা যেটাই হোক, গরু হতে পারে, ছাগল হতে পারে, মুরগি হতে পারে, হাঁস হতে পারে, কিন্তু আল্লাহর নামে জবে না করে গায়রুল্লাহর জন্য জবে করলেই, যে এর সন্তুষ্টির জন্য জবে করতেছি, তাহলে সেটি শিরক। এর মাধ্যমে ঈমান পরিপূর্ণরূপে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে শাহনাজ বলছিলাম। জি বলুন। আমার একটা দুটো প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে শাওয়াল মাসের যে নফল রোজা আছে 6টি। জি, শাওয়াল মাসের জি, এই নফল 6টি রোজা কি বিরতিহীন ভাবে রাখতে হবে নাকি মাঝখানে গ্যাপ দিয়ে তারপর রাখতে হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটি প্রশ্ন হচ্ছে, আমি ওই যে মহরমের রোজা, তারপর শবে মেরাজের রোজা, আর হচ্ছে আরাফাতের দিনে রোজা করে থাকি, তো এই রোজাগুলো করা জায়েজ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন হলো শাওয়াল মাসের যে 6টি রোজা, সেটা কি বিরতিহীনভাবে রাখতে হবে না ভেঙে ভেঙে রাখা যাবে? না, ভেঙে ভেঙে রাখতে পারবেন। একাধারে বিরতিহীনভাবে রাখা দরকার নেই বা বাধ্যতামূলক নয়। শর্ত নয় যে আপনি শাওয়ালে 6টি সিয়াম পালন করবেন আর সেটা একেবারেই একাধারেই রাখতে হবে। আপনি ইচ্ছা করলে আপনার সুযোগ অনুযায়ী ভেঙে ভেঙে রাখতে পারেন, অথবা সপ্তাহে একটা রাখতে পারেন, অথবা 2টা রাখতে পারেন। 6টা হলেই আপনার সিয়াম পূর্ণ হয়ে যাবে এবং সেই ফজিলত পাবেন ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন, উনি কিছু রোজা রাখেন, মহরমের রোজা, মেরাজের রোজা, আরাফা দিবসের রোজা, এই রোজাগুলো কি ঠিক আছে? এই প্রশ্নটা ক্লিয়ার হয়নি, প্রশ্ন স্পষ্ট করতে হবে। মহরমের রোজা, মহরম মাঝে নফল রোজা রাখা যায়, রাখতেই পারেন, কিন্তু সেটা নির্দিষ্ট করা দরকার যে কী রোজা রাখছেন। যেমন শবে মেরাজের রোজা, না, শবে মেরাজের জন্য কোনো রোজা নেই, সুতরাং শবে মেরাজের জন্য কোনো রোজা রাখতে হবে না। আর এখানে যদি কোনো রোজা রাখেন তাহলে সেটা সুন্নাহ পরিপন্থী আমল হবে, বেদাত হবে। আর বাকি বলেছেন কি? আরাফা দিবসের রোজা। আরাফা দিবসের সিয়াম তো সুন্নাহ, এটি শুধু সুন্নাহ নয়, বরং আরাফা দিবসের সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন
যে এটি গত বছর এবং আগামী বছর 2 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুতরাং আরাফাত দিবসের সিয়াম অত্যন্ত মর্যাদাপূর্ণ। আরাফাত দিবসের সিয়াম আপনি রাখতে পারেন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে কি জানতে চেয়েছে সেটা স্পষ্ট হয়নি। জি, মহরম মাসে যে 10 মহরম রোজা রাখা হয় বা 9-10 মহরমে রোজা রাখা হয়, এটা ঠিক আছে? 9-10 সিয়াম যেটা রয়েছে সেটা সুন্নাহ সাব্যস্ত হয়েছে। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো, আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম যে প্রশ্ন করুন। লাইলাতুল কদরে 10 ঢাকা থেকে বলছি আমি। জি জি জি, লাইলাতুল কদর, লাইলাতুল কদরের যে বেজর রাত্রিগুলি আছে, এটি কি প্রত্যেক বছরে একই রাত্রিতেই পড়ে? আর কোনো প্রশ্ন আছে? আর একটি হলো, ইসলামী ব্যাংকে আমার সেভিং ডিপোজিট আছে, এটি কি হারাম হবে না হালাল হবে? ধন্যবাদ আপনাকে। কদরের যে বেজর রাতের যে ইবাদত, এটাকে প্রতি বছর একই রাতে হবে? কিভাবে প্রতি বছর একই রাতে হবে বলতে কি বোঝাচ্ছে? স্পষ্ট নয়, আমি বুঝতে পারিনি। ক্লিয়ার করে বলতে মানে স্পষ্ট আমি বুঝিনি। প্রতি বছর এক রাত হয় কিভাবে? কদর পাওয়ার জন্য তো আপনার অনেক কথা তো হয়, বিশেষ করে বেজর রাতের কথা বলা হয়। আবার বেজর রাতগুলো মানে বেজর রাত যেগুলো আছে, এটা ওই বছরই বেজর রাত। প্রতি বছরে এক রাত তো বেজর রাত হবে না। কি বুঝাতে চেয়েছেন? প্রশ্নটা কি ক্লিয়ার হয়েছে? প্রতি বছরে আলাদা আলাদা তো হতে পারে না বেজর রাত? আমি বুঝিনি বিষয়টি আসলে। আচ্ছা, আরেকটি প্রশ্ন করেছেন যে ইসলামী ব্যাংকে ওনার সেভিং অ্যাকাউন্ট আছে, এই ব্যাংকিং কি ওনার জন্য হালাল? ঠিক আছে? হ্যাঁ, ব্যাংকে রাখতে পারেন। সেভিং অ্যাকাউন্টে আপনি টাকা রাখতে কোনো ধরনের বাধা নেই, যেহেতু ইসলামী ব্যাংকিং সিস্টেমে সুদ নেই। সুতরাং সেক্ষেত্রে যদি আপনি মানে সুদবিহীন লেনদেন করতে চান, আপনার জন্য জায়েজ আছে, না জায়েজ নয়। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাভার থেকে ফোন করছি। আমার দুইটা প্রশ্ন। জি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, হ্যাঁ জি বলুন। আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে, সালাতুল দুহা নামাজ আর ইশরাক নামাজ আর কাসের নামাজ, তিনটা নামাজ কি এক? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি সালাতুল দুহা নামাজ পড়ার পরে ফজরের নামাজ পড়ার পরে আমি নামাজের পাটিতে বসেই নামাজের অপেক্ষায় থাকি, সূর্য ওঠার পরে নামাজ পড়বো। তা এই সময় দেখা যায় আমার অনেকবার ঘুমের ঝুঁকুনি এসে যায়। ওই ঘুমের ঝুঁকুনি আসলে কি আমার ফিরে আবার ওযু করে নামাজটা করতে হবে নাকি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, সালাতুদ দোহা, ইশরাক, চাস্ত, এগুলি কি একই নামাজ? হ্যাঁ, এটা একটি সালাত, নফল সালাত, একটি সালাত। সালাতুদ দোহা যেটা, সালাতুল ইশরাক সেটা, আরও কি কি বলেছেন, যত যে নামই বলেন না কেন, এটি একই সালাত। নামের পার্থক্য রয়েছে, হয়তো নামটা সম্পর্কিত হওয়ার কারণে একটু পার্থক্য রয়েছে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, উনি ফজরের সালাতের পরে ইশরাকের সালাতের জন্য উনি অপেক্ষা করেন, তখন একটু ঝিমুনি এসে যায়, এতে কি অজু ভেঙে যাবে? না, ঝিমুনি আসলে উজু ভাঙবে না ইনশাআল্লাহ। যদি মানে ঘুম হয়ে যায় তাহলে উজু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু শুধুমাত্র হালকা ঝিমুনি আসে, যেখানে আপনার মানে চেতনা আছে, মানে সজাগ আছেন, তাহলে আপনার উজু নষ্ট হবে না ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার এই বাড়ি হলো বরিশাল মুলাদি, আমার নাম সেলিম। আমার দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হলো যে এক ব্যক্তি আপনার সে সুদ খায় এবং নামাজ পড়ে না, নামাজ পড়ে না? জি না।
সুদ খায় নামাজ পড়ে না, এখন প্রশ্ন কি? হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে আমি যদি তার বাড়িতে দাওয়াত দেয়, দাওয়াত খেতে কি যাওয়া যাবে কিনা, এই একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন আছে। আমি আমাদের বিভিন্ন সময় আমি আমার স্ত্রীকে নিয়ে আপনার ওই বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে যাই। এই গোড়াটা ইসলাম কতটা সাপোর্ট দেয় এবং সঠিক কিনা, এই দুটো প্রশ্ন আমার জানার ছিল। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, এক ব্যক্তি সুদ খায়, নামাজ পড়েন না, তিনি দাওয়াত দিলে তার দাওয়াত খেতে কি যাওয়া যাবে? না, এই ব্যক্তি দাওয়াতে অংশগ্রহণ না করাই উত্তম, যেহেতু দুটি বড় সমস্যার কথা বলেছেন। একটি হচ্ছে ঈমান নেই, দ্বিতীয় হচ্ছে সুদ খান। সুতরাং এই ব্যক্তি দাওয়াতে অংশগ্রহণ না করাই উত্তম, কোনো সন্দেহ নেই। জি, আরেকটি প্রশ্ন করেছেন, মাঝে মাঝে তিনি স্ত্রীকে নিয়ে পর্যটন কেন্দ্রে যান বেড়াতে, একটু ঘোরাঘুরি করতে, ইসলামের দৃষ্টিতে বিষয়টি কেমন? এখানে যদি কোনো অবৈধ কাজ না থাকে, কোনো অশালীন কিছু না থাকে, অথবা মানে আপনার সামর্থ্যের অতিরিক্ত কোনো খরচও না থাকে, অপচয় না থাকে, তাহলে ইসলাম এটাকে মুবাহ মনে করে, বৈধ মনে করে। সেক্ষেত্রে বৈধ কাজ অনেক বেশি করা উচিত নয়, কারণ এগুলো মালাহি এর মতো অনেকটা। মালাহি হচ্ছে মানে বৈধ কাজগুলো অনেক সময় মানুষদেরকে বেহুদা, অনর্থক এবং এই খেল তামাশার দিকে নিয়ে যায়। তখন সে ব্যক্তি তার অন্তরটা গাফিল হয়ে যায়, আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়। এজন্য এইগুলো যত কম করতে পারবেন তত ভালো। সত্যিকার আল্লাহর বান্দা যারা আছে তারা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবে, কিন্তু এটা বৈধ যদি এর মধ্যে আমি বলেছি যেভাবে সেই শর্তগুলো পরিপূর্ণ থাকে, কোনো ধরনের অশ্লীলতা না থাকে এবং কোনো সীমালঙ্ঘন এবং অপচয় না থাকে, তাহলে এটি বৈধ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার লাইনে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রবিকুল ইসলাম, মিরপুর থেকে। জি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। জি 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 হুজুর, বলুন। আমি রবিকুল ইসলাম, মিরপুর থেকে। জি বলুন। আমার একটা প্রশ্ন হলো যে আমরা যে নামাজ যে পড়ি, প্রতি এই যে নামাজের যে সূরা কেরায়েত করি, আমরা সূরা কেরায়েতের আগে বিসমিল্লাহ সহ আসলে আমরা সূরা কেরায়েত করি। এখন নামাজের পরে 4 ওয়াক্ত হোক বা 2 ওয়াক্ত হোক, এই সূরা কেরায়েতটা কি যে নামাজ যে সূরাটা আসছে প্রত্যেকটা সূরার পড়ার আগে কি বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে, নাকি প্রথমবার বিসমিল্লাহ সহ শুরু করলাম তাতেই হয়ে যাবে, নাকি যতবার আমি সূরা কেরায়েত করব তার আগে বিসমিল্লাহ সহ শুরু করব? এটা কি কোনো সমস্যা? আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন, সালাতে তো সূরা পড়তে হয়, তো প্রত্যেক সূরার আগে কি বিসমিল্লাহ পড়তে হবে না প্রথমবার পড়লেই হবে? হ্যাঁ, সূরা যদি শুরু থেকে মানে আপনি কেরাত পড়েন মানে তাহলে আপনি বিসমিল্লাহ সহ শুরু করবেন, বিসমিল্লাহ সহ শুরু করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি আলিম বলছিলাম, রাজবাড়ী থেকে। জি বলুন। প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ অনেকবার বলেছেন, আমরা শুনেছি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। জি, এমনকি আমরা মুসলিম গ্রন্থে একটা হাদিসেও পাইছি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে বলেছেন। জি, তো তিরমিজি 313 নম্বর একটা হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতে শুনেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো অথচ সূরা ফাতিহা পাঠ করলো না, সে নামাজই আদায় করেনি। এই হাদিসের শেষে বলছে, হ্যাঁ ইমামের পিছনে হলে ভিন্ন কথা, সেক্ষেত্রে ফাতিহা পাঠের দরকার নাই। তো এখন আমরা কি এই হাদিসের উপরে যদি আমল করি তাহলে কি নামাজটা হয়ে যাবে ফাতিহা ছাড়া? আর কোনো প্রশ্ন আছে? আরেকটি প্রশ্ন আমার, অনেকগুলো ফতোয়া একজন মুফতি বলছে এই হাদিস জয়ীফ,
আরেকজন মুফতি বলছে এই হাদিস সহি। তো আমরা তো সাধারণ মানুষ, কোনটা জয়ীফ কোনটা সহি আমরা বুঝতে পারি না। কোন আলেমের যদি অনুসরণ করে যদি আমরা জয়ীফটা অনুসরণ করে চলি, তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের গুনাহ হবে না সেই আলেমের গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে। তো আপনি তো সূরা ফাতিহা প্রসঙ্গে দুই রকম কথা বললেন, কোনটি আমল করবেন? প্রথম কথা হচ্ছে যে হাদিসটি আপনি উল্লেখ করেছেন, হাদিসটি গ্রহণযোগ্য নয়, মানে এই হাদিসটি সহি নয়। আপনি যেহেতু আপনাকে জানতে হবে, আলেমদের কাছ থেকে জেনে নেবেন যে আসলে এটা কতটুকু শুদ্ধ। যদি আপনি জানতে না পারেন, একেবারেই আপনার কাছে কোনো আলেম নেই, তথ্য দেওয়ার মতো জ্ঞান নেই, তাহলে আপনি একজন আলেমের বক্তব্য ফলো করলে আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু যেহেতু আপনি জানার সুযোগ আছে, আপনার কাছে প্রশ্ন করার সুযোগ আছে, আপনার কাছে জানার সুযোগ আছে, সেক্ষেত্রে অবশ্যই আলেমকে জেনে নেবেন। আপনি তিরমিজি যে রেওয়ায়তটি উল্লেখ করেছেন, এই রেওয়ায়তটি গ্রহণযোগ্য নয়, এটি মুনকার, এই রেওয়ায়তটি মুনকার। সুতরাং আহলে হাদিসদের মধ্যে কেউ এটাকে গ্রহণ করেনি। ফলে এই রেওয়ায়তের উপর নির্ভর করে যদি কেউ সূরা ফাতিহা না পড়েন, অথচ সহি রেওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না, তার সালাত নেই, তাহলে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর সমন্বয় না করার কারণে তিনি তার সালাতের ব্যাপারে কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। আর আমরা এটা বারবার বলেছি, বহুবার বলেছি যে মানে আপনি কেন কনফিউশনে যাবেন, প্রবৃত্তির অনুসরণ কেন করতে যাবেন? যেহেতু দলিল আছে আপনার কাছে, দলিল থাকলে প্রবৃত্তির অনুসরণের প্রয়োজন নেই। দলিল থাকলে আপনি মানে খাহেসের অনুসরণ করতে যাবেন না, দলিল থাকলে আপনি অন্ধ অনুসরণ কোনো ব্যক্তি করতে যাবেন না। যেহেতু দলিল আছে আপনার কাছে, স্পষ্ট আপনি জানতে পেরেছেন যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। সুতরাং আপনার এই বক্তব্য, এখানে দুর্বল হাদিস গ্রহণ করা এটি মোটেও বৈধ নয়। ওই ব্যক্তির জন্য বৈধ হতে পারে যে এই সম্পর্কে কিছুই জানে না, জানাই নেই, সেই ব্যক্তির জন্য হয়তো বৈধ হতে পারে। সেক্ষেত্রে সে জাহিল হিসেবে, মানে নাদান হিসেবে, না জানার কারণে হয়তো তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে পারেন, হয়ে যাবে। কিন্তু হয়ে যাবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু শরিয়ার বিধান অনুযায়ী, মানে ফিকহের কায়দা অনুযায়ী, মানে তাকে কিছু বলা যাবে না, যেহেতু জাহিল, অজ্ঞ। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে কোনো হাদিসের ব্যাপারে কোনো আলেম বলেন এটা সহি, কোনো আলেম বলেন জয়ীফ। সাধারণ মানুষ হিসেবে আপনাদের এই পার্থক্য বা নির্ণয়ের ক্ষমতা নেই, তখন যদি কেউ জয়ীফ হাদিসে অনুসরণ করে তাতে কি গুনাহ হবে? তিনি যদি নির্ভরযোগ্য কোনো আলেমের বক্তব্য গ্রহণ করেন, যে আলেমকে মনে করেন যে তিনি সহি আলেম, তাহলে তার বক্তব্য গ্রহণ করে গুনাহগার হবেন না। কিন্তু যদি তিনি মনে করেন যে সাধারণ একজন আলেমকে জিজ্ঞেস করেই তিনি বলে দিয়েছেন জয়ীফ, আর তিনি মনে করছেন যে ঠিক আছে এটা জয়ীফ, তাহলে হবে না। তার কারণ হচ্ছে আলেম সব ক্ষেত্রে তো আপনি জানেন, আপনাকে একজন একটা পচা টমেটো দিতে পারে না। আপনি যদি বাজারে যান, ভালো ডাক্তারের কাছে যান, অবশ্যই একজন যোগ্য আলেমের কাছে যেতে হবে। হ্যাঁ, তিনি যদি চিকিৎসার জন্য যান, তিনি ঢাকাতে চলে আসেন, ভালো ডাক্তারের কাছে যান। এখন তিনি এখানে আসে দিনের ব্যাপারে এসে বলতেছেন যে হ্যাঁ না, আমি তো মানে একজন আলেমকে জিজ্ঞেস করছি একজন, এটা যথেষ্ট হবে কিনা? মোটেও যথেষ্ট হবে না। আমি মনে করে থাকি যে দিনের ব্যাপারে এই অবহেলা, মানে খামখেয়ালি, এটা মোটেও যথেষ্ট নয়। বরং দিনের ব্যাপারে এই গুরুত্ব দিতে হবে আরও বেশি। দুনিয়ার চেয়ে দিনকে গুরুত্ব দিতে হবে বেশি, কারণ দিন আপনার আখিরাতকে কী করবে? প্রটেক্ট করবে, আপনার আখিরাতকে নিশ্চিত করবে। আর দুনিয়ার বিষয় আপনার হারিয়ে গেলেও আবার ফিরে আসতে পারে। 10 টাকা হারিয়ে গেলে আবার 10 টাকা পেয়েও যেতে পারে, এটা সাময়িক বিষয়। কিন্তু দুনিয়ার আখিরাতের বিষয় যদি হারিয়ে যায়, তাহলে সেটা রিকভার করার মতো কোনো সুযোগ নেই। এক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আপনি যেটা বলেছেন সেটা সঠিক নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নাজমুন নাহার ঠাকুরগাঁও থেকে বলতেছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো হুজুর। জি বলুন। আমার হাজবেন্ড হলো ওষুধ কোম্পানিতে জব করে। তো ওষুধ কোম্পানিতে যে অনেক সময় আমরা, যেটা আমার প্রশ্নটা হলো যে ওষুধ কোম্পানিতে অনেক গিফট আসে ডাক্তারদের ভিজিট করার জন্য, অনেক মানে আকর্ষণীয় গিফট। তো অনেক সময় আমি দেখা যাচ্ছে সেখান থেকে 2-1টা নিজের জন্য ব্যবহারের জন্য রাখি। আর এটা আসলে আমার কতটা জায়েজ হচ্ছে কিনা। আর এক্ষেত্রে আরেকটা প্রশ্ন হলো যে আমার এই কোম্পানিতে কিন্তু অনেক সময় টার্গেট দেয় আমাদের, আর এই টার্গেট ফিল আপ করতে যায় আমাদের নিজের টাকা খরচ করেও অনেক সময়
ডাক্তারদের জন্য গিফট কেনা হয়, অনেক সময় হলো কম খরচে ওষুধ বিক্রি করতে হয়, মানে টার্গেট ফিল আপ করার জন্য, যেটা আসলে আমাদের নিজের বেতন থেকে আমরা করি চাকরিটাকে বাঁচানোর জন্য। তো সেটা আমার প্রশ্ন না যে যেটা আমি করি, আমার প্রশ্ন হলো আমি যে গিফটটা রাখতেছি কিছু নিজে ব্যবহারের জন্য, সেটা কি আসলে আমার জন্য জায়েজ হচ্ছে কিনা? মানে যে গিফট দেওয়া হয় কোম্পানির পক্ষ থেকে ডাক্তারকে দেওয়ার জন্য, তাই না? জি জি। আপনার আর কোনো প্রশ্ন আছে? না, আমার এই প্রশ্নটাই, এটা নিয়ে আমি খুব। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার স্বামী ওষুধ কোম্পানিতে কাজ করেন, ওষুধ বিক্রয়ের কাজ করেন, তো ডাক্তারদের দেওয়ার জন্য গিফট দেওয়া হয়, অনেক সময় 2-1টি গিফট আপনি নিজের ব্যবহারের জন্য রেখে দেন, এটা কি ঠিক আছে না? পাশাপাশি আরেকটি প্রশ্ন করেছেন যে ওষুধ কোম্পানি আপনাদের টার্গেট দিয়ে অনেক সময় টার্গেট অর্থাৎ চাকরি বাঁচাবার জন্য নিজেদের অর্থ দিয়েও আপনারা গিফট দিয়ে থাকেন। এসব বিষয়ে সমন্বয় করে ওনার মধ্যে প্রশ্ন জেগেছে যে ওনারা কি ঠিক করছেন? প্রথম কথা হচ্ছে, যেহেতু কোম্পানি আপনাকে যেই গিফট দিয়েছে সেটা আপনাকে দেয়নি, ডাক্তারের জন্য দিয়েছে, সুতরাং আপনি ডাক্তারের গিফট নিজে নিয়ে নেবেন অথবা ব্যবহার করবেন, এই কাজটি আপনার জন্য জায়েজ নেই, এই কাজ আপনার জন্য জায়েজ নেই। কারণ আমরা জানি যে ইসলাম এর মৌলিক বিধান হচ্ছে মানে পাওনাদারের কাছে আমানতটা পৌঁছে দেওয়া। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, পাওনাদার যে হকদার আছে তার কাছেই তার আমানত পৌঁছে দিতে হবে। যেহেতু আপনাকে শুধুমাত্র এখানে মাঝখানে একজন দায়িত্বদার, এর জন্য আপনাকে অবশ্য সাইন করা হয়েছে, এর জন্য বেতন দেওয়া হচ্ছে, ঠিক না? এর জন্য আপনাকে প্রয়োজনীয় সব কিছু সাপোর্ট দেওয়া হচ্ছে। সুতরাং এর মধ্যেও আপনি যদি চুরি করেন বা এর মধ্যেও আপনি যদি রেখে দেন, তাহলে এটা আপনি অতিরিক্ত করেছেন, এটা আপনার জন্য জায়েজ নেই। মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে এই ধরনের প্রতারণার কাজ করলো সে আমাদের দলভুক্ত হতে পারবে। শেষে এসছে জি, এরপরে তাহলে শেষ করে দিন। জি, তো আমরা মূল বিষয়টি জানলাম, তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজুত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.antibbt.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের যে প্রশ্নটি, সময়ের কারণে আমাদের শায়েখ বেশি বলতে পারেননি, খুব ছোট করে জবাব দিয়েছেন। আসলে তো জীবনযাপনে আমরা পরীক্ষার সম্মুখীন হই, নৈতিক প্রশ্নের সম্মুখীন হই, সেখানে আমাদের নৈতিকতাকেই আমাদের সমুন্নত রাখতে হবে। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন। কেনাকাটায় স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে।